বন্ধুরা, এই যে দেখেন আজকে একটা নতুন জিনিস, একদম নতুন না, সবাই বানিয়ে খায় ঘরে ঘরে গরমের দিনে। তো আমিও বানালাম, কিনে আনছে অনেক বড় একটা বেল নিয়ে আসছে আমার ছেলে। তারই আজকে বানাচ্ছি হচ্ছে শরবত। তো মেনলি আপনারা শরবতে কি কি দেন বন্ধুরা? আমি তো অনেক কিছুই দেই। এটা তো আগে এই যে চিনিটা গুঁড়ো করে দিলাম, ঠিক আছে, মিক্সির মধ্যে পিষিয়ে দিলাম যেন আর কি তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে বেশিক্ষণ ঘোলাতে হবে না, বাস পিষিয়ে দিয়েছি একদম, মানে আর কি মিক্স করলেও হয়ে যাবে। হ্যাঁ, আর তার সাথে এখন হচ্ছে অনেক কিছু জিনিস দেবো। এই যে দেখেন, এই যে দেখেন একটা, এটা হচ্ছে জিরে গুঁড়ো দেবো। জিরে ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে, জিরে গুঁড়ো দেবো। এটা রয়েছে আমার হচ্ছে একটুখানি জলজিরা। এটা রয়েছে পুদিনা রস, পুদিনা বেটে নিলাম, পিষিয়ে নিলাম মিক্সিতে। আর এটা হচ্ছে আমার কালো কি বলে, এই ব্ল্যাক সল্ট। হ্যাঁ, ব্ল্যাক সল্ট। এটা ব্ল্যাক পেপার একটুখানি দেবো, একটা সাদা সল্ট দেবো। আর আর একটা বলে গেলাম, নিয়ে আসি ফ্রিজের থেকে। আর একটা হচ্ছে চাট মশলা, ঠিক আছে। আর একটা দেবো হচ্ছে চাট মশলা। চাট মশলাটা ভুলে গেছি আমি প্যাকেটটা নিতে। আরে বাবা, এটা চাট মশলা না রে বাবা, এটা পাও ভাজি মশলা। কি নিয়ে আসলাম আমি? চাট মশলাটা কোথায় গেল আমার? এই যেটা, ঠিক আছে। আর ওই যে সাথে রয়েছে আমার চাট মশলা। তো দেখেন এই যে এক এক করে আমি দিচ্ছি সবগুলি। একটা জিনিস কম হয়ে গেলো, জলজিরাটা আমার কম হয়ে গেলো, টেস্টিটা কম হবে। এই যে দিচ্ছি হচ্ছে আমি চাট মশলা, ঠিক আছে। চিনিটা কিন্তু আগে দিয়ে নিয়েছি। এই যে এখন চাট মশলা দিলাম একটু, চাট মশলা পরে এই যে এখন সাদা লবণ দিলাম একটু। এই যে এখন দেব এই যে ব্ল্যাক সল্ট, ঠিক আছে, এটা এখন দিলাম। এখন দিলাম এই যে একটুখানি ব্ল্যাক পেপার। তারপরে যে এখন দিলাম একটু পুদিনা রস, এটা একটুখানি পিষিয়ে নিয়েছি পুদিনা রস। তারপরে যে এখন দেব একটু জলজিরা। যে কোনো শরবতের স্বাদ হচ্ছে জলজিরা, স্বাদ জলজিরা দেবেন, তাহলে ভীষণ টেস্টি, ভীষণ একটা স্বাদ, একটা বেশ সুন্দর একটা সুগন্ধ, মানে শুনলেই মনে হয় খেয়ে নেই। তারপরে এই যে দেবো হচ্ছে একটুখানি জিরা পাউডার। এটা পিষিয়ে নিয়েছিলাম, তবু একটুখানি গাঢ়া গাঢ়া রয়েছে, মোটা মোটা রয়েছে, তো সামান্য একটুখানি ভেবে ছালনির মধ্যে ছেঁকে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই যে আমার সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এটাকে একটুখানি গোল করে নেব এইভাবে চামচ দিয়ে। অনেকগুলো করেছি বন্ধুরা, অনেকটা বেল নিয়ে আসছে, অনেক বড় বেল, ঠিক আছে। গরমের দিন করে রাখলাম, 2 দিন খাওয়া যাবে। তো এই যে দেখেন, মনে হয় এরকম গন্ধ শুনেই মনে হচ্ছে পুরো গামলাটা খেয়ে ফেলি, এরকম অবস্থা। সে সুন্দর সুগন্ধ একটা বেরোচ্ছে বন্ধুরা, কী আর বলবো। তা আপনারা এরকম গরমের দিন আসতে বন্ধুরা সবাই বাড়িতে বানিয়ে খাবেন, ঠিক আছে। এই যে আমার হয়ে গেছে, একদম হয়ে গেছে কমপ্লিট, এখন শুধু খাওয়ার বাকি এটা। এই দেখেন চিনিটা দেখেন গুলে নিয়ে পিষিয়ে দিলাম, তো তবুও দেখেন এই যে এখনও নিচে রয়েছে। মিক্সিতে পিষিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার বেলের শরবত অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা।